বন্ধুরা, আজকে আমি নতুন কিছুমান হয়তো বস্তু খামু যারা হয়তো আগের দিনে বেশি খাইতো। তো এখনকার দিনে মানুষ হয়তো এই বস্তুগুলো খায় না, কারণ আগে খুব অভাব অনটন ছিল। তো এই বস্তুগুলো দিয়ে কী করতো আগে, এক ধরনের খার বানাইতো। খার দিয়ে কী করতো মানুষ, আপনার হয়তো আগে তো সাবুন ছিল না, সাপ ছিল না, তখন এই কলা গাছ কেটে কেটে শুকিয়ে তারা কী করতো, পুরে খার বানাইতো। আর সেই খার দিয়ে মানুষ সেই সাবান হিসাবে তারা হয়তো মাথায় ঘষতো, চুল সাফ করতো, তারপরে তেল হিসাবে ব্যবহার করতো। তারা সবজির মধ্যে কিছু ব্যবহার করতো, হয়তো কেউ কেউ ভর্তার মধ্যে ব্যবহার করতো। তারপরে কাপড় ধোয়ার বিষয়ে তা হয়তো কাপড় কানি ধোয়, তা বা হয়তো থালি বাসন বর্তন এইগুলো এই বিষয় মানে এই বস্তু যখন হয়তো তারা আগে ধুইতো, তারা কী করতো, সেই খার ব্যবহার করতো। তো আমি আজকে দেখামু যে এই কলা গাছের ভিতরে যে জিনিসটা আছে, সেই জিনিসটা আগে মানুষ খায়া কী করতো, তারা জীবন ধারণ করতো বা বেঁচে থাকতো। তো আমি সেই বস্তুটা সে খায়া দেখামু যে কত স্বাদ। আপনারা আমার সাথে দেখতে থাকেন বন্ধুরা। এইভাবে এইভাবে তাকে খুলতে হয়, মেলতে হয়। এই যে দেখেন, এই যে ভিতরে জিনিসটা দেখতে পারতেছেন, এই জিনিসটা হলো সেই জিনিস যারা হয়তো আগের দিনে মানুষ, তারাই বুঝবে যে আগে কীভাবে এটারে প্রচুর পরিমাণে মানুষ জীবন বাঁচানোর জন্য তারা এই বস্তুগুলো খাইয়া বেঁচে থাকতো। কারণ আগে তো অতটা ধান হইতো না, অতটা ক্ষেত হইতো না। কারণ আগের দিনে খুব বানপানি হইতো, মানে বন্যা হইতো। বন্যায় তারা যতই মানে হয়তো ক্ষেত করতো, তার সেই ক্ষেতগুলো কী করতো, মানে পাহাড় গেতো, মানে নষ্ট হয়ে যেত। বেঁচে থাকার জন্য তারা কী করতো, এই বস্তুগুলো খাইয়া মানে জীবন ধারণ করতো। তো আপনারা দেখতে পারতেছেন, এটারে আঙ্গ কেউ কেউ ঘরোয়া ভাষায় কাইনজল বিলা কয়, তো বাংলা ভাষায় কাইনজল বিলা কয় এটারে। তো আমি আজকে খামু, এটা কত স্বাদ লাগে দর্শক বন্ধুরা। তো হয়তো আমাদের এই জায়গায় এটা কাইনজল বিলা কয়, তো আপনাকেও ওই জায়গায় বা কি বলে আমি তো সেটা জানি না, তবু কমেন্ট করে নিশ্চয় জানাবেন। তো আগের দিনে মানুষ এটা খেয়ে জীবন বাঁচাইতো, তাই আমি আজকে খেয়ে দেবো কত টেস্ট হয়, কত স্বাদ লাগে। তো মানুষ কী কারণে খাইতো এটা। হুম, শুনুন। হুম হুম এটা আপনার যারা হয়তো ডিহাইড্রেশনে ভোগেন, তারা খাইবেন। কারণ এই জায়গা এই বস্তুটার মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে, আর খেতে খুব স্বাদ। হুম।